আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো, এক নজরবিহীন কাণ্ড ঘটল পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে। খাট বিছানা সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই। প্রতিহিংসার আগুন, পেট্রোল ঢেলে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল কোনো কিছুর বদলা নেওয়ার জন্য। দেখতেই না দেখতে আগুনের বিরাট রূপ নিয়ে ঘরের আসবাবপত্র, ডকুমেন্টস, নথিপত্র সবকিছু পুড়ে ছাই। গৃহকর্তার অভিযোগ, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে বৃহস্পতিবার রাতে কিছুক্ষণের মধ্যে সেই আগুন ভয়ানক রূপ নেয় এবং সবকিছু পুড়ে ছাই করে দেয়। তবে অল্পের জন্য ঘরের সদস্য সব প্রাণে বাঁচলেন। পরের দিন শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সদর থানার ওসি যাদব ডেকা সহ পুলিশ কর্মীগণ এবং তদন্ত শুরু করেন। এই নজিরবিহীন এবং মর্মান্তিক ঘটনাটি ফকিরবাজার সংলগ্ন বড় বাজেটে ঘটেছে। পরিবারের ঘরের ঝামেলার সূত্রপাত দিয়ে দুই পরিবারের মধ্যে এ ধরনের কাণ্ড শুরু হয় এবং এই কাণ্ডে বদলা নেওয়ার জন্য ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে ছাই করে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, পরিবারের ঝগড়া নিয়ে এ ধরনের নজিরবিহীন কাণ্ড সংঘটিত হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতের শেষে মুশরিফ আহমেদ, আলতাফ হোসেন, দিলওয়ার হোসেন, সাকিতুল হক তাদের ঘরের লোকজন সব ঘুমিয়েছিল। তখন নাকি পেট্রোল ঢেলে আগুনে লাগিয়ে দিয়েছেন। পাশের বাড়ি মোহাম্মদ আলী এবং তার ছেলেরা মিলে এই মর্মান্তিক এবং হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটান। ও জানা যায়, এই দুই পরিবারের ঝগড়া মিটাতে নিয়ে বৃহস্পতিবার দিনে এক বিচার সভা সংগঠিত হয় এবং সেই বিচার হওয়া অবস্থায় আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন মোহাম্মদ আলী এবং তাহার লোকজন এবং সেই কথা মতে সেই রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে গৃহবধূর অভিযোগ। গৃহকর্তার অভিযোগ, মোহাম্মদ আলী এবং তাহার ছেলেরা মিলে এই ঘটনাটি ঘটান। গৃহকর্তা আরও জানান যে, যখন মোহাম্মদ আলী এবং তাহার ছেলেরা পেট্রোল ঢেলে ঘরের মধ্যে আগুন দিয়েছিলেন, তখন কিছু লোক ও নিজের স্বচক্ষে দেখেছেন বলে উনার অভিযোগ। উনার কথার প্রসঙ্গ থেকে বেরিয়ে এসেছে, ঘরে থাকা ভোটার কার্ড, প্যান কার্ড, এনআরসি, জরুরি নথিপত্র, জমির কাগজ সহ ব্যাংক অ্যাকাউন্ট এ ধরনের সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এ ঘটনায়। সঙ্গে এটিও জানা যায় যে 50 লক্ষেরও বেশি জিনিসপত্র সহ অর্থ আগুনে পুড়ে ছাই হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এ ঘটনাস্থলে গিয়ে এ তদন্ত করেছেন এবং এখনো পর্যন্ত এ ঘটনার বিবরণ জানার জন্য তদন্ত জারি রেখেছেন। চলন্ত অবস্থায় একটি অটোর পিছন দিকে একটি লরির ধাক্কা। এ ঘটনাটি সংঘটিত হয় সুপ্রাকান্দিতে। ইহাতে 4 জন আহত হয়েছেন বলে জানা যায়। হাইলাকান্দি জেলাতে বিজেপি সাংগঠনিক রদবদল। হাইলাকান্দির সাংগঠনিক নতুন মন্ডল সভাপতির নাম হলো কালীনগর মন্ডলে অশোক কুমার দাস, কাটলিচড়া মন্ডলে সন্দীপ পাল, লালা মন্ডলে অভিজিৎ আচার্য, আইনারখাল রাজেশ্বরপুর মন্ডলে কিরণ কুমার তেলি, হাইলাকান্দি ব্লক মন্ডল সভাপতি সুদীপ গোস্বামী, আলগাপুর মন্ডল সভাপতি মিঠুন পাল, সরসপুর রামচন্ডী মন্ডলের সভাপতি নারায়ণ শুক্লবদ্ধ, দক্ষিণ হাইলাকান্দি মন্ডলের সভাপতি টিঙ্কু হাজাম। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।